আমি একটা বিশেষ ড্রাইভাররা মালিক পক্ষ থেকে এটা মনোমালিন্য সুসম্পর্ক মনোমালিন্য হয়ে যায় কেন, এই বিষয়ে আমি আহ্বানটা নিয়ে আইছি আপনাদের কাছে। ড্রাইভাররা সাহেবরা ড্রাইভারদের পক্ষ থেকে আমি মালিকদের কাছে আহ্বানটা নিয়ে আইছি। এই আহ্বানটা বলতে, ড্রাইভাররা কেন চাকরি ছাড়ে। চাকরি ছাড়ার অবশ্যই কোনো কারণ আছে। হঠাৎ করে আপনি চাকরি ছাড়ি দেন, ড্রাইভাররা আবার ছাড়ে। ড্রাইভাররা ছাড়ে চাকরি হঠাৎ করে কেন ছাড়ে? আপনি ড্রাইভারদেরকে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রাখছেন, এই বঞ্চিত রাখা যাবে না। ড্রাইভারের সাহেবদেরকে এখন ভাতা তৈরি করে দিতে হবে। প্রত্যেকটা মালিকদেরকে আমি আহ্বান জানাচ্ছি, ভাতা তৈরি করে দিবেন। ওটা হচ্ছে ড্রাইভারদের বউ বাচ্চা দিয়ে ওটা ভাতা। ড্রাইভার তো বেতন দিবেন, বোনাস দিবেন, সেটা হচ্ছে আলাদা বিষয়। তার বউ বাচ্চার জন্য একটা ভাতা তৈরি করে দিতে হবে। ভাতাটা বলতে, অসুখ বিসুখ হওয়ার সময় সে টাকা টুকা পায় না, সে আপনার কাছে কী করে, ধার দেনা করে বা অন্য জায়গায় ধার দেনা করে। ধার দেনা আর করতে পারবে না, আপনারা ভাতা তৈরি করে দেবেন। ওটা তার মাসে মাসে যদি আপনি 1,000 করে রাখেন, তো 12,000 টাকা হয় বছরে। সেই টাকাটা আপনার কাছে থাকবে সঞ্চয় হিসাবে, বেতন বাদ দিয়ে আপনি ওটা সঞ্চয় হিসাবে থেকে দেবেন। এটা মালিকদেরকে বলছি, এটা দেখভাল দায়িত্ব আপনার। পারিবারিক সমস্যা দূর করার জন্য এটা আপনাকে দেখতে হবে। ড্রাইভারের মনোমালিন্য কেন হয়ে যায়? সুসম্পর্ক থেকে মনোমালিন্য হয়ে যায়। আর মনোমালিন্য হওয়ার কারণটা হচ্ছে, ড্রাইভারদেরকে আপনি সুযোগ সুবিধা দেবেন। ড্রাইভাররা আপনার কখনো চাকরি ছাড়ে কেন? এই কারণে ছাড়ে। আপনার ড্রাইভারের বেতনটাকে 30,000, আপনি দেন 20,000, আর 10,000 টাকা কোথায় পায়? সে অবশ্যই ভ্যাঙ্কেজ করে। ভ্যাঙ্কেজটা আপনি বুঝছেন কেন? ভ্যাঙ্কেজের মানে হচ্ছে 6-9। সে আপনার কাছে 6-9 করে। এই জন্য আপনি যদি ভালো থাকতে চান, ড্রাইভারের বছরে বেতন বাড়াইবেন, তাকে ভাতা তৈরি করে দেবেন, সে আপনার কাছে থাকবে, কখনো 6-9 করবে না বা ভ্যাঙ্কেজ করবে না। এই জন্য আপনাদেরকে এটা দেখা উচিত। প্রত্যেকটা মালিকদেরকে আমি এটা জানাচ্ছি, ড্রাইভারদের পক্ষ থেকে ড্রাইভাররা কখনো চাকরি ছাড়বে না। ড্রাইভাররা হঠাৎ করে ছেড়ে আপনাকে যাবে না। আর ড্রাইভাররা আপনাদেরকে ভাই জানাচ্ছি, ড্রাইভার সাহেবদের, আপনি মালিকদের চাকরি ছাড়ার আগে 3 মাস সুযোগ দেবেন। তারা ড্রাইভার দেখবে, ড্রাইভার দেখে নিয়োগ করবে। 3 মাস তাকে সময় দেবেন। হঠাৎ করে আপনি চাকরি না করবেন না, মালিকদের অনেক কষ্ট হয়। সব মালিকরা স্টুপিড বলে, স্টুপিড তো মালিকটাই বানাইছে, এটার দায়িত্ব স্টুপিডরা মালিকটাই দায়ী। এই জন্যে মালিকরা যদি একটু ড্রাইভারদেরকে একটু চোখ দেয়, মানে একটু দেখে, তাহলে কখনো ড্রাইভাররা স্টুপিড হবে না। এই জন্যে প্রত্যেক মাসে 1,000 করে রাখলে 12,000 টাকা হয়, ওটা তার পারিবারিক জন্য দিবেন অসুখের ব্যাপারে। তাছাড়া এটার সাথে বেতন যোগ করবেন না, বেতন বাদ দিয়া। তো এই জন্য মালিকদেরকে বলছি, ড্রাইভার স্টুপিড ছিল না, এটা আপনাদের কারণে স্টুপিড হয়ে গেছে। এই জন্যে স্টুপিড বানার আগে ড্রাইভারদেরকে সুযোগ সুবিধা দেবেন, তা কখনো সেই ড্রাইভারটা স্টুপিড করবে না, ভ্যাঙ্কেজ করবে না, 6-9 করবে না। আর একটাও কথা বলতে চাই, আর ড্রাইভাররা হঠাৎ করে না করে দেয়, এটা 3 মাস সুযোগ দেবেন। আর মালিকরাও ড্রাইভাররা না করে দেয় হঠাৎ করে, তার বউ বাচ্চা আছে, বাসা ভাড়া আছে, তা কীভাবে যাবে, কীভাবে চলবে, কীভাবে করে। এই জন্য ড্রাইভারদেরকে না করবে না, না করার আগে 3 মাস সুযোগ দেবেন তাদেরকে। চাকরি করে তোমার চাকরি অন্য জায়গায় দেখো, বলে আমার এখানে তোমার হবে না, তুমি অন্যটা চাকরি দেখো, তাকে 3 মাস সুযোগ দেবেন। সে চাকরিটা খুঁজবে, এরপর এডি করবে। আর চাকরি ছাড়ার আগে তাকে কিন্তু ভাতাটা অবশ্যই আপনি এটা দেবেন।
এটা আমি জানাচ্ছি আপনাদেরকে। আর একটা কথা আছে, কোনটা, ড্রাইভাররা মালিকরা মধুর সম্পর্ক থাকে, এই জন্যে মলমালিন্য হয়ে যায়। একটা মালিক ড্রাইভারকে ইচ্ছা করলে ভাসাইতে পারে, নামাইতে পারে। আপনারা জাকাত দেন অন্য জায়গায়, কোটি কোটি টাকা জাকাত দেন, লাখ লাখ টাকা জাকাত দেন, ওই জাকাতটা আপনার ড্রাইভারকেও দিতে পারেন। ড্রাইভারটা তো আপনার পেছে খাটেই, ওই জায়গাটা তো আপনি তার বাচ্চাকেও দিতে পারেন, আপনার আল্লাহর কাছে সব পাবেন। জাকাতটা তো আপনি দিতে পারেন, বলে আমি তোমার বাচ্চার জন্য দিলাম জাকাত, এটা সে তো গরিব, আপনার গরিব দিকে তো আপনার কাছে খাটে, আপনি জাকাত দেন অন্য অন্য জায়গায় দেন, সবখানে দেন, কিন্তু আপনার আশেপাশের লোক গরিব মানুষ আপনার পাশে খাটাখাটি করে, সেটাও আপনি খেয়াল করবেন, ওটা আপনার জায়েজ আছে দেওয়া, এবং ওরা ওরা কিন্তু প্রাপ্য, আমি যেটা বলতেছি, তাই ওটা আপনি দেখবেন, বুঝছেন? তাই আপনাদের কাছে এটা এইটুকু আমি জানাইলাম। ড্রাইভাররা স্টুপিড হবে না, ড্রাইভারদেরকে ভালোবাসবেন, কখনো ছয় না করবে না। তার বেতন নাকি 30,000, আপনি দেন 20,000, এটা আপনি খেয়াল করবেন, বলে তার তো খরচ আছে, আমার এখানে থাকে, সেটা সুযোগ সুবিধা আপনাকে দিতে হবে, এটা একটু আপনি দেখবেন। ধন্যবাদ আপনাদের।